দুটি জাতি দুটি আদর্শ। একদিকে ইরান প্রাচীন সভ্যতার ছায়ায় গড়ে ওঠা এক বিপ্লবী শক্তি, অন্যদিকে ইসরায়েল উন্নত প্রযুক্তি আর নির্ভুল গোয়েন্দা নজরদারিতে গঠিত এক আধুনিক সামরিক মেশিন। ভিন্ন ধর্ম, ভিন্ন দৃষ্টি, কিন্তু একই লক্ষ্য, মুখোমুখি আধিপত্য, যেখানে প্রতিটি ড্রোন, প্রতিটি ক্ষেপণাস্ত্র আর প্রতিটি গোয়েন্দা রিপোর্ট নির্ধারণ করতে পারে লক্ষ মানুষের ভাগ্য। এই উত্তপ্ত রণক্ষেত্র কে এগিয়ে, কে বেশি প্রস্তুত, আর কে অপেক্ষা করছে শেষ অহংকারের? তো চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশটি এগিয়ে। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট। ইসরায়েলের মিলিটারি বাজেট 24 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ইরানের সামরিক বাজেট মাত্র 10 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ, ইসরায়েল 5.2%, সেখানে ইরান অনলি 2.1%। অ্যাক্টিভ পার্সোনেল অর্থাৎ সক্রিয় কর্মী, ইসরায়েল 1,69,500 জন এবং ইরানের সক্রিয় কর্মী 5,87,000 জন। রিজার্ভ পার্সোনেল বা রিজার্ভ কর্মী, ইসরায়েলের রিজার্ভ কর্মী 4,65,000 জন, সেখানে ইরানের রিজার্ভ কর্মী 2 লক্ষ। অ্যাভেলেবল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ, ইসরায়েলের সংখ্যা 17,97,960 জন, সেখানে ইরানের সামরিক জন্য উপলব্ধ 2,23,19,215 জন। ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা 1300টি, সেখানে ইরানের ট্যাঙ্কের সংখ্যা 2198টি। সাজোয়া যুদ্ধযান, ইসরায়েলের 6,190টি, সেখানে ইরানের মাত্র 2,875টি। টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান, ইসরায়েলের 621টি, সেখানে ইরানের প্রায় কয়েক গুণ বেশি 4,582টি। স্বচালিত কামান, ইসরায়েলের 352টি, ইরানের 742টি। রকেট আর্টিলারি, ইসরায়েলের 98টি, আর সেখানে ইরানের প্রায় কয়েক গুণ বেশি 1,752টি। টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মোট বিমান, ইসরায়েলের 626টি, সেখানে ইরান আবারও এগিয়ে 1,052টি। ফাইটার বা যোদ্ধা, ইসরায়েলের 41টি, সেখানে ইরানের কয়েক গুণ বেশি 127টি। মাল্টি রোল, ইসরায়েলের 239টি, সেখানে ইরানের অনেক কমে মাত্র 76টি। অ্যাটাক বা আক্রমণ, ইসরায়েল একবারও আক্রমণ করেনি, সেখানে ইরান আক্রমণ করছে 21 বার। ইসরায়েলের হেলিকপ্টারের সংখ্যা 127টি, সেখানে ইরানের প্রায় দ্বিগুণ 339টি। ইউক্যাভ বা যুদ্ধ ড্রোন, ইসরায়েলের 15টি, সেখানে ইরানের কয়েকশো গুণ বেশি 328টি। টোটাল নাভাল বা মোট নৌবাহিনী, ইসরায়েলের মাত্র 63টি, সেখানে ইরানের 279টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক, ইসরায়েলের একটিও নেই, সেখানে ইরানেরও একটিও নেই। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী, ইসরায়েলের একটিও নেই, সেখানে ইরানেরও একটিও নেই। ফ্রিগেট, ইসরায়েলের একটিও নেই, সেখানে ইরানের আছে 7টি। করভেটস, ইসরায়েলের 7টি, সেখানে ইরানের মাত্র 3টি। ইসরায়েলের সাবমেরিন 6টি, সেখানে ইরানের সাবমেরিন 25টি। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সর্বোচ্চ নেতা বা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের মোট আয়তন 20,770 বর্গ কিলোমিটার, সেখানে ইরানের আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। ইরান আত্মমর্যাদার প্রতীক, শত শত বছর পুরনো প্রতিরোধের ইতিহাস, আর ইসরায়েল বুদ্ধিমত্তা আর প্রযুক্তির অপরাজয় দুর্গ। দুজনেই জানে এই খেলায় ভুলের সুযোগ নেই। তাদের প্রতিটি প্রস্তুতি, প্রতিটি জবাব শুধু সামরিক নয়, একটি বার্তা। বিশ্বকে জানান দিচ্ছে কে কতটা দৃঢ়, কে কতটা নির্ভর। তবে প্রশ্ন থেকেই যায়, এই উত্তপ্ত প্রতিযোগিতা কি একদিন সত্যিই পরিণত হবে সর্বগ্রাসী সংঘর্ষে? না হলে ভালো, কিন্তু ইতিহাস বলে
শান্তি চাওয়া আর শান্তি টিকিয়ে রাখা এক জিনিস নয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।